ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। এই চ্যাপ্টারটা মন দিয়ে দেখবেন, কারণ পরীক্ষা এখান থেকে আসবেই আসবে। ঠিক আছে, তাহলে দেখুন বন্ধুরা 11 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে 97251*6 এই সংখ্যাটি কি করতে হবে সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হয়, তবে স্টারের স্থানে ক্ষুদ্রতম যে অখণ্ড সংখ্যাটি বসবে সেটি হলো কি। তাহলে দেখুন বন্ধুরা, আমরা কি করব, যদি 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম অনুসারে করি তাহলে অঙ্কটা সহজেই হয়ে যাচ্ছে। তো সেই নিয়মটা কি ছিল? নিয়ম ছিল এই যে এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার আমরা কি করবো, জোড় আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগ করবো, সংখ্যাগুলোর বা অঙ্কগুলোর। এই সংখ্যাটার আমার বিজোড় স্থানীয় সংখ্যা কি কি আছে? প্রথমে আছে 9 হলো, আচ্ছা, প্লাস তারপরে কত আছে 7 না নিয়ে আমরা নিব কত 2 হলো, তারপর 2 পরে কত 5 নিব না, নিব কত 1 নিলাম, তারপর 1 এর পরে স্টার আছে সেটা নিব না, নিব হচ্ছে 6 বাস। তাহলে একটা পরপর সংখ্যা আমরা নিলাম বা বিজোড় স্থানীয় সংখ্যাগুলো নিলাম। এবার যোগ করুন, 9 দিয়ে 11, 1 12 আর 6 18, তাহলে যোগফল হচ্ছে কত বন্ধুরা 18। এবার কি বন্ধুরা, যে সংখ্যাগুলো পড়ে থাকলো অর্থাৎ জোড় স্থানীয় সংখ্যা কি কি আছে? প্রথমে তো 9 ছিল, এটা বিজোড় স্থানীয় 1 নম্বর সংখ্যা। এবার কি 2 নম্বর সংখ্যাটা আছে 7, তারপরে 3 নম্বরটা নেওয়া যাবে না, 4 নম্বর সংখ্যাটা আছে 5, এবার কি 4 নম্বর 5 আছে, এবার 5 নম্বরটা না নিয়ে 6 নম্বরটা নিব। 6 নম্বরটা কত আছে স্টারটা নিব, স্টারের পরে 6, এটা আবার বিজোড় স্থানীয় হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে আমরা সবগুলো সংখ্যা কি করব, যোগ করব। তো এখানে যোগফল কত হচ্ছে, 5 সাথে 12 হচ্ছে, 12 আর তার সাথে আছে কত স্টার, যোগ দিয়ে স্টার আসে হলো। এবার কি বলবো, এই যে আমরা দুটো সংখ্যা পেলাম, এই দুটো সংখ্যার বিয়োগফল হয় 0 হতে হবে, না হলে এমন একটা সংখ্যা আসতে হবে যাকে 11 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 11 হলেও চলবে, 11 দুগুণে 22 হলেও চলবে, 33, 55 এইরকম কোনো সংখ্যা আসতে হবে। এবার 18 থেকে 12 আমরা কি করবো, বিয়োগ করবো, বিয়োগফল 0 আসতে হবে, না হলে কি 11 দিয়ে ভাগ যেতে হবে। এবার 18 থেকে 12 বিয়োগ করলে তো 0 হবে না, তাহলে বিয়োগ করতে হবে কত বন্ধুরা, 18 থেকে 18 বিয়োগ করতে হবে, তাহলে 0 আসবে, তাই না? আর এদিকে যদি আমি 12 বিয়োগ করি কত হচ্ছে, 6 হচ্ছে, তার মানে কি বন্ধুরা, এখানে এই দুটো বিয়োগফল আসছে 6, কিন্তু আমার লাগবে 0, তার মানে কি 12টা যদি 18 হতো তাহলে 0 হতো। এবার 12 18 হতে গেলে এই স্টারের এখানে কত বসাতে হচ্ছে, 6, কারণ 12 সাথে 6 যোগ করলে 18 হয়, তাই না? তাহলে স্টারের এখানে 6 বসছে, কিংবা এক কথায় বলা যায় এই দুটোর বিয়োগ ফলটাই অ্যান্সার। ঠিক আছে, 18 - 12 যা আসবে সেটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে এখানে 18 - 12 সমান কত আসে, 6 আসছে, তাহলে 6টাই উত্তর। তার কারণ কি, 12-র সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 18 হচ্ছে, আর বিয়োগফল আমাদের 0 লাগবে, তাই না? তাহলে এই জন্য বন্ধুরা অপশন নাম্বার এ 6 হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝলেন। আচ্ছা, এবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কি বললাম, হয় 0 হতে হবে, না হলে কি 11 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার কি এখানে এত বড় সংখ্যা নেই যে বিয়োগফল 11 হবে বা 22 বা 33 হবে, যার জন্য আমরা 0-র ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, বাস। তাহলে এরপরে বন্ধুরা 11-র পরে 12 নম্বর অঙ্কটা দেখুন, অর্থাৎ আজকের দ্বিতীয় নম্বর। তাহলে বন্ধুরা দেখুন বন্ধুরা 12 নম্বর কি বলছে। 12 নম্বর বলছে যে স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসালে 15, 41, স্টার 41, 85, 0 এই যে সংখ্যাটি আছে, সংখ্যাটিকে 18 দ্বারা বিভাজ্য হবে। তো 18 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বন্ধুরা, আমরা কি করবো, 18কে দুটো উৎপাদকে ভেঙে নিব। 18 মানে কি বন্ধুরা, 9 ইন্টু 2, 9 দুগুণে 18। ঠিক আছে, এবার কি বন্ধুরা, এই টোটাল সংখ্যাটাকে যদি আলাদা আলাদা ভাবে এই 9 দিয়ে এবং 2 দিয়ে ভাগ যায়, তাহলেই সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে বন্ধুরা নিয়ম। এবার কি দেখুন, 2 দ্বারা তো বিভাজ্য হবেই, কেননা এখানে কি আছে, যৌগিক সংখ্যা আছে, তাই না? জোড় সংখ্যা আছে, পিছনে কি 50 আছে, 50, পিছনে 0 থাকা মানে জোড় সংখ্যা, তাহলে তাকে তো 2 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদের শুধু দেখতে হবে কি 9 দিয়ে ভাগ যায় কিনা। ঠিক আছে, এবার কি 9 দিয়ে ভাগ যাওয়ার কি নিয়ম আছে, যে 9 দিয়ে কোনো সংখ্যাকে তখনই ভাগ যায় যখন ওই সংখ্যাটার অঙ্কগুলির যোগফলকে 9 দিয়ে ভাগ যায়। এটা বন্ধুরা নিয়ম। ঠিক আছে, আমার যদি আগের অঙ্ক দেখে থাকেন তাহলে আমি সেখানে বলেছি যে 9 দিয়ে তখনই ভাগ যাবে যখন এই টোটাল সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টিকে যখন 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলির সমষ্টি করুন, কি কি আছে, 1, ঠিক আছে, 5, 4, 1, 4, আবার 1, 8, 5, 0, এই প্রত্যেকটা অঙ্ককে যোগ করুন। ঠিক আছে, যোগ করুন, তাহলে 1 আর 5 কত 6, 6 4 10, 11, 15, 1 16, 16 আর 8 কত, 16 আর 8 হচ্ছে 24, তাই না? 16 8 থেকে 8, 24, 24 5 29, 29 আর 0 যোগ করলে 29ই থাকবে।
এবার কি, তাহলে এখানে আমার যোগফল পেলাম কত, 29 মানে 29 হলো। এবার কি 29 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলকে আমার 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 29 এর পরবর্তী সংখ্যা কত, যেটা 9 এর নামতা বললে হবে। তাহলে 4 9 36, অর্থাৎ 9 এর ঘাট নামতা যদি আপনি পড়েন 4 9 36, যেটা 29 এর পরবর্তী সংখ্যা। এবার 3 বার দিলে 27 হয়ে যাচ্ছে 29 এর নিচে, তার মানে কি এখানে 36 হতে হবে যোগফল, ঠিক আছে, তাহলেই 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 29 থেকে 36 হতে গেলে আর কত লাগছে বন্ধুরা, এদিকে 6 এদিকে 1, কত 7 লাগছে, তাই না? তাহলে 29 থেকে 36 পর্যন্ত যেতে কত লাগছে, 7 লাগছে। তাহলে বন্ধুরা এই 7টাই হচ্ছে উত্তর, কারণ কি এখানে আর 7 লাগবে, অর্থাৎ এই স্টারের এখানে যদি আমি 7 বসাই তাহলেই টোটাল সংখ্যাটিকে 18 দিয়ে ভাগ যাবে। তাহলে আশা করি অঙ্কটা বুঝলেন বন্ধুরা। আমি আরেকবার বলছি, কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে নিজে নিজে খাতা কলমে অঙ্কটা করবেন, ঠিক আছে, তাহলে আরো সহজে বুঝে যাবে। দেখুন বন্ধুরা, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে করলাম, কিন্তু আসল নিয়মটা এত বড় নয়, খুব সহজ। আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার যতগুলি অঙ্ক আছে সবগুলো অঙ্ক যোগ করব, দেখবেন যোগফল কত হবে, যোগ করতে বেশি টাইম লাগবে না, যোগফল হবে 29 হলো। এবার এই যোগফলের সাথে ন্যূনতম কত যোগ করলে তাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো। তার কারণ কি, যে 18 মানে হচ্ছে কি 9 into 2। এবার এই টোটাল সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, আমাদের শুধু দেখতে হবে কি 9 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 9 দিয়ে ভাগ যেতে গেলে কি 29 এর সাথে আর কত লাগবে, তাহলে 29 এর পরবর্তী সংখ্যা যাকে কি 9 দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে 36, ঠিক আছে, অর্থাৎ এখানে লাগবে আমার 36, আসে হচ্ছে 29, ঠিক আছে। তাহলে 29 থেকে 36 পর্যন্ত যেতে আর কত লাগছে, ঠিক আছে, তাহলে 29 থেকে 36 পর্যন্ত যেতে আমার লাগছে আর হচ্ছে 7, ঠিক আছে, অর্থাৎ এই স্টারের এখানে কত বলবে, 7 বলবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ। এটা হচ্ছে বন্ধুরা শর্টকাট, কিন্তু আমি আগের একটু বোঝানোর জন্য একটু বড় করে করলাম, ঠিক আছে। তাহলে এরপরে 13 নম্বরটা দেখো। তাহলে দেখুন বন্ধুরা 13 নম্বর অঙ্ক কি বলেছে, কোন সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য। তাহলে সিডিএস 2001 2002 এই সালে এই পরীক্ষা এটা এসেছিল। তাহলে এখানে 4টা অপশন আছে, কোন অপশনটা দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হয়। অর্থাৎ এখানে 3 4 9 11 প্রত্যেকটা সংখ্যা দিয়ে যে বিভাজ্যতার নিয়ম আছে আমাকে টেস্ট করে দেখতে হবে যে কোনটা দিয়ে ভাগ যায়। তাহলে সবার আগে আসি আমি 1 নম্বর, অর্থাৎ অপশন নাম্বার এ, এটা দিয়ে আমরা টেস্ট করবো 3 দিয়ে ভাগ যায় কি না। তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি বন্ধুরা, সেটা আমাদের, তার আগে বন্ধুরা একটা কথা বলি, এই অঙ্কটা আপনি যদি শিখেন তাহলে 4টা সংখ্যার বিভাজ্যতার নিয়ম শিখবেন। তাহলে সবার আগে আমি 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা বলছি। তাহলে এর আগে আমি অঙ্ক করলাম 12 নম্বরের যে নিয়ম ছিল এখানে একদম সেম নিয়ম। 3 দিয়ে তখনই বিভাজ্য হবে কোনো সংখ্যাকে যখন অঙ্কগুলির সমষ্টিকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে টোটাল যতগুলো অঙ্ক আছে 7 3 8 6 0 3 8 এই সংখ্যাগুলো আমরা যোগ করবো, ঠিক আছে, এত কিছু লিখবো না, সঙ্গে সঙ্গে আমরা মনে মনে যোগ করে নিব। সেই যোগফলকে যদি 3 এর নামতা বললে যদি কাটাকাটি যায় বা ভাগ যায় তাহলে 3 দিয়েই বিভাজ্য হবে। দেখুন প্রথমে আছে 7 8 3, 7 3 কত 10, 10 8 18, 18 আর 6 কত, 18 আর 6 হচ্ছে 26, 26 আর 3 29, 29 আর 8 হচ্ছে কত বন্ধুরা 37, অর্থাৎ 37। তাহলে 37 কে 3 দিয়ে ভাগ যায় না, হলো। তাহলে অপশন নাম্বার এ অ্যান্সার হবে না। তাহলে এর পরবর্তী কত আছে সেটা দিয়ে আমরা একবার টেস্ট করবো, কত দিয়ে, বি নাম্বার 4 দিয়ে। তো 4 দিয়ে বিভাজ্যতার বন্ধুরা একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, শেষ দুটি সংখ্যাকে যদি 4 এর নামতায় কাটাকাটি যায় বা 4 দিয়ে বিভাজ্য যায় শেষ দুটি সংখ্যাকে, তাহলে টোটাল সংখ্যাকেও 4 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে শেষ দুটি সংখ্যা কত আছে 38, তাহলে 38 কে বন্ধুরা 4 দিয়ে ভাগ যায় না, 36 হলে যেত, 38 কে যায় না। তার মানে কি বি নম্বর অপশন উত্তর হবে না, ঠিক আছে, বি নম্বর হবে না, এ নম্বর হবে না। এরপর আসবো আমরা কত, সি নম্বর অপশন, ঠিক আছে। সি নম্বর অপশনে কি আছে দেখুন, সি নম্বর আছে 9। এবার 9 দিয়ে একটু আগে আমি বললাম 3 দিয়ে চেন আমি করলাম, 9 দিয়ে একদম সেম নিয়ম। তাহলে আমার যোগফল কত আসছিল 37 এসেছিল 37, তাহলে যেহেতু 37 কেও 9 দিয়ে ভাগ যায় না, তাই না, তার মানে কি অপশন নাম্বার সি আনসার হচ্ছে না, সি নম্বর অপশন আনসার হচ্ছে না। তাহলে আর কি আমার দেওয়ার প্রয়োজন নেই, তাই না, ডাইরেক্ট আমি উত্তর দিয়ে আসতে পারি। তবু বন্ধুরা আমি বোঝার সুবিধার জন্য একবার করে দেখছি দেখুন। কিন্তু বন্ধুরা 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কিন্তু এটা না। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 1 নম্বর অঙ্কে আমি বলেছিলাম, মানে আজকের 1 নম্বর কি বলেছিলাম যে আমরা জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগ করবো, যোগফলের বিয়োগফল যদি 0 হয় তাহলেই 11 দিয়ে ভাগ যাবে, কিংবা যোগফলের বিয়োগফল যদি 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি করব, সেটাই করব। অর্থাৎ কি এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্ক আমরা যোগ করব দুটো ভাগে, প্রথমে নিলাম 7, তারপর 3 না নিয়ে 8, এরপর কি 6 না নিয়ে 0 নিতে হবে হচ্ছে, তারপর 3 না নিয়ে 8 নিতে হবে, বাস এই সবগুলো যোগ করছি। যোগফল কত হচ্ছে দেখুন, তাহলে প্রথমে হচ্ছে 7 আর 8 15, 15 আর 0 এটা 15ই থাকবে, তাহলে 15 আর 8 কত হচ্ছে 15 আর 8 হচ্ছে 23, ঠিক আছে, তাহলে 23 হলো। এবার কি বাকি সংখ্যাগুলো যোগ করছি, তাহলে প্রথমে আছে কত 3,
3-এর পরে 8 নেওয়া যাবে না, 6, 6-এর পরে 0 নেওয়া যাবে না, 3। তাহলে যোগ করুন, দ্বিগুণ কত হচ্ছে 12 হচ্ছে যোগফল হলো। এবার কি বন্ধুরা, এই 23 আর 12 এই দুটোর বিয়োগফলটাই হবে অ্যান্সার। কিসের জন্য বিয়োগফল অ্যান্সার হবে? কারণ আমার এখানে এই বিয়োগফলটা শূন্য বানাতে হবে। তাহলে শূন্য বানাতে গেলে তাহলে আমি 12 সাথে আর কত যোগ করলে শূন্য হবে? তাহলে কত যোগ করলে শূন্য হবে? তাহলে তার মানে এই দুটোর ডিফারেন্সটা কত? 12 থেকে 23 পর্যন্ত যেতে কত লাগছে? 11 লাগছে, তাই না? তাহলে এই 11টাই বন্ধুরা অ্যান্সার হলো। এক কথায় এই যোগফলের বিয়োগফলটাই অ্যান্সার, কারণ আমাদের এখানে শূন্য বানাতে হবে। শূন্য বানাতে গেলে এখানে আরো 11 যোগ করতে হবে, তাই না? তাহলে কি 11টা অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি গেল 13 নম্বর অঙ্ক। এরপরে বন্ধুরা 13 পরে 14 নম্বর অঙ্ক। তার আগে একটা কথা বলি বন্ধুরা, যদি আমার অঙ্কগুলো অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন যারা বিশেষ করে নতুন আছে, ঠিক আছে? এরপরে দেখুন 14 নম্বর। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো অঙ্ক একসঙ্গে নিয়েছি, 14 নম্বর আর হচ্ছে 15 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? ICDS পরীক্ষা 2011 সালের প্রশ্ন এটা, ঠিক আছে? তো এখানে 4টা অপশন আছে বন্ধুরা। তো আমি কি করবো, প্রত্যেকটা অপশন আমরা চেক করবো। কিভাবে চেক করবো? এর আগের অঙ্কটা যা করলাম, যে 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যে জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যা আমরা নিয়ে কি করবো, যোগ করবো প্রথমে, তারপর যোগফলের বিয়োগফল যদি 0 হয় তাহলেই 11 দ্বারা বিভাজ্য হবে। তো আপনি এইভাবে 3টা অপশনই চেক করে দেখবেন। তবে একটা কথা আমি বলি বন্ধুরা, একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে কি, এই ধরনের প্রশ্নে বন্ধুরা শেষের দিকে উত্তর বেশি হয়, ঠিক আছে? আপনি প্রথমটা টেস্ট করবেন, মিলবে না, তারপর একটা টেস্ট করবেন, মিলবে না, এভাবে সময় নষ্ট হবে। তাই জন্য এই ধরনের যদি প্রশ্ন থাকে, যে অনেক বড় বড় অপশন যদি উত্তরে থাকে, তখন আপনি কি করবেন, শেষের দিক থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এখানে শেষের দিক থেকেই চেষ্টা করছি। তাহলে শেষের দিকে কত আছে, অপশন আছে ডি। তো এই অপশন ডি তে যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ বিয়োগ করে দেখবো। তো প্রথম আছে কত, 4, তাই না? 4 নিলাম, 8 নিব না, 3 নিলাম, 2 নিব না, 7 নিলাম, 1 নিব না, 8 নিলাম, যোগ করুন কত হচ্ছে, 4 3 7, এখানে 7, 14, 14 আর 8 কত, 22, ঠিক আছে? 14 আর 8 হচ্ছে 22, যোগফল পেলাম 22। এবার কি 8 2 1 এইগুলো যোগ করো, মানে বিজোড় স্থানীয় সংখ্যা হয়ে গেলো। এবার জোড় স্থানীয় সংখ্যা কত আছে, 8, 8 এর পরে 3 নিব না, 2, 2 এর পরে 7 নিব না, 1, এগুলো যোগ করো। তাহলে 8 আর 2 কত হচ্ছে, 10 1 11 হলো। এবার যোগফলের বিয়োগফল দেখুন, এখানে যোগ 22 হলো, এখানে যোগফল কত হলো, 11 হলো, ঠিক আছে? এবার এই 11 আর 22 এর বিয়োগফল কত হচ্ছে, 11। আমি কি বলেছিলাম, যোগফলের বিয়োগফলকে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যায়, অথবা যোগফলের বিয়োগফল যদি 0 হয়, তাহলে এখানে যোগফলের বিয়োগফল কিন্তু 0 হলো না, কিন্তু কত হলো, 11 হলো, তাই না? তো 11 হওয়ার ফলেও 11 কে 11 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে। বাস 15 নম্বরটা করাচ্ছি দেখুন। তাহলে দেখুন এখন 15 নম্বর, ঠিক আছে? 14 নম্বর শেষ হলো, এবার হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা কি বলেছে, কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? এসএসসি MTS 2017, ঠিক আছে? তাহলে এখানে কি করবো বন্ধুরা, 15 দ্বারা তখনই বিভাজ্য যাবে ওই সংখ্যাটাকে যখন আলাদা আলাদা ভাবে 5 এবং 3 দ্বারা ভাজ্য। এবার 5 আর 3 কেন, কারণ 15 মানে হচ্ছে 3 5 15, ঠিক আছে? এবার এই 5 দিয়ে ভাগ যেতে হবে, আর কি 3 দিয়ে ভাগ যেতে হবে আলাদা আলাদা ভাবে, তাহলেই টোটাল সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ যাবে। এবার কি বন্ধুরা, 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, 3 দিয়ে ভাগ তখনই যাবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টিকে 3 দিয়ে ভাগ যায়, হলো। আর 5 দিয়ে তখনই কোনো সংখ্যাকে ভাগ যাবে কোনো সংখ্যার পিছনে যদি 0 থাকে অথবা 5 থাকে। তাহলে কিন্তু এইখানে যে অপশনগুলো আছে দেখুন, A B C D, প্রত্যেকটা অপশনের পিছনে 5 আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে কি 5 দিয়ে ভাগ যায়, তাই না? প্রত্যেকটা সংখ্যাকেই 5 দিয়ে ভাগ যায়, তার মানে কি আমার 5-এর গল্প শেষ। এবার শুধু দেখতে হবে কি 3 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে? তাহলে 3 দিয়ে তখনই ভাগ যাবে যখন কি টোটাল সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টিকে 3 দিয়ে ভাগ যায়, বুঝছি? তাহলে আমি কি করবো, একটু আগে বললাম যে আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু শেষের দিক থেকে আমরা ট্রাই করবো, ঠিক আছে? তাহলে প্রথমে বলেছি শেষের দিকে আমরা করছি দেখুন। তাহলে এখানে অপশন ডি তে শেষের দিকে কি আছে, প্রথমে আছে 4, তাই না? 4 3 কত, 7, 7 আর 6 কত, 7 আর 6 13, 13 আর 5 কত, 13 আর 5 হচ্ছে 18, হলো। এবার এই 18 কে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 এর নামতা যদি আমরা পড়ি, কত হচ্ছে এখানে, 3 অক্ষে 3, 3 6 18, অর্থাৎ কি কাটাকাটি চলে যাচ্ছে, ভাগ যাচ্ছে। তাহলে আগেই বলেছি 5 দিয়ে তো ভাগ যাবেই, কারণ পিছনে 5 আছে, তার মানে 5 দিয়ে যাবে। আবার 3 দিয়েও গেল, তার মানে 3 5 15 দিয়েও বিভাজ্য হবে। কোন সংখ্যাটা, অপশন নাম্বার ডি, ঠিক আছে? বাস এটাই বন্ধুরা নিয়ম। এরপরে বন্ধুরা দেখুন পরবর্তী অঙ্ক। তাহলে দেখুন বন্ধুরা 16 নম্বর অঙ্ক, ঠিক আছে? তাহলে 16 নম্বর অঙ্ক কি বলেছে ভালোভাবে দেখুন, যে 4322P1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে P এর মান কত? এসএসসি MTS 2017 সালের কোশ্চেন, ঠিক আছে?
আমি সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি। এবার কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু হয়তো আসবে না, কিন্তু প্রায় এইরকম করেই প্রশ্ন পরীক্ষা আসবে বন্ধুরা, যার জন্য আমি প্রিভিয়াস ইয়ার থেকে করাচ্ছি। হলো, আচ্ছা এবার দেখুন কি বলছে, এই সংখ্যাটাকে কত দিয়ে বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্য হবে, এটা বলছে। তাহলে পি এর মান কত? তাহলে একটু আগে আমি 2-3টা অঙ্ক করালাম যে 9 দিয়ে কোনো সংখ্যাকে তখনই বিভক্ত হয় যখন ওই সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 9 দিয়ে ভাগ যায়। বাস, তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, ডাইরেক্ট এই সংখ্যাটার অঙ্কগুলিকে সমষ্টি করবেন। ঠিক আছে, অঙ্কগুলিকে আমরা সমষ্টি করবো। তাহলে এখানে কত কত আছে? প্রথমে আছে 4, তাহলে 4, তারপরে আছে কত? 3, 3 এর পরে 2, 2 এর পরে কত? 1। ঠিক আছে, আর একটা আছে পি, যাও প্রথমে আমি এটুকু যোগ করছি। তাহলে 3 4 7, তাই না? 3 4 7, 7 আর 2 কত? 9, 9 একে 10, তাহলে পেলাম কত? 10। আর একটা পি আছে, তাহলে 10-এর সাথে কত যোগ করলে সেই যোগফলকে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 এর নামটা যদি আমি পড়ি, প্রথমে 9 একে 9, সেটা 10 এর নিচে আছে, তাহলে 9 দুগুণে কত হচ্ছে? 18। তাহলে 10 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 18, যাকে কি 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এই 10 থেকে 18 পর্যন্ত যেতে আমার আর কত লাগবে, সেটা বন্ধুরা উত্তর। তাহলে 10 থেকে 18 পর্যন্ত যেতে আমার লাগবে কত? 8। হলো, তাহলে এই 8টাই বন্ধুরা উত্তর। কেননা তাহলে 8টা উত্তর মানে কি, পি এর মান যদি আমি 8 বসাই, তাহলে এখানে আমি 10-এর সাথে 8 যোগ করতে পারবো, তাই না? মানে 8 যোগ করলে কত? 18 পাবো। তার মানে এখানে পি এর মান কি? পি এর মান হচ্ছে 8, অর্থাৎ অপশন নম্বর এ। ঠিক আছে, আশা করি বুঝলেন। এরপরে বন্ধুরা 17 নম্বর কি বলছে দেখুন। তাহলে বন্ধুরা আজকের লাস্ট অঙ্ক 17 নম্বর, এটা কিন্তু বন্ধুরা একটু কঠিন আছে। ঠিক আছে, কি বলছে, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য? নিচে 4টা অপশন আছে, এর আগে আমি বলেছি বন্ধুরা, যখনই অপশনে দেখবেন বড় বড় সংখ্যা, তখন আমরা কি করবো, শেষের দিক থেকে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, প্রথম দিক থেকে করবো না। তাহলে মনে রাখবেন, এখানে এই সংখ্যাগুলির মধ্যে সেটাই 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, এই 99কে দুটি উৎপাদকে ভাগ করে নেব। 99 মানে কি বন্ধুরা? 99 × 9 হলো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সেটাকেই আমরা 99 দিয়ে ভাগ যাবে, আমরা দেখবো যেটাকে আলাদা আলাদা ভাবে 11 দিয়েও ভাগ যাবে, আবার 9 দিয়েও ভাগ যাবে। তাহলে টোটাল সংখ্যাকেও 99 দিয়ে ভাগ যাবে। হলো, এবার কি 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম আমরা জানি, 11 দিয়েও ভাগ যাওয়ার নিয়ম জানি। তাহলে সেই দুটো নিয়ম আমরা এখানে অ্যাপ্লাই করবো, শেষের অপশনটা থেকে অ্যাপ্লাই করবো। কারণ কি, এই ধরনের অঙ্কে শেষের দিকে উত্তর থাকে। হলো, তাহলে কি করবো, প্রথমে 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম দেখে নিচ্ছি। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বন্ধুরা? জোড় স্থানীয় আর বিজোড় স্থানীয় সংখ্যাগুলোর যোগফলের বিয়োগফল। তাহলে এখানে প্রথমে আমরা বিজোড় স্থানীয়, অর্থাৎ 1 নম্বর অঙ্কটা কত আছে? 1, তারপরটা আছে 4, তাহলে 1 আর 4 5 হলো। তাহলে 4 এর পরে 3 নিব না, আবার 4 নিব, তাহলে 5, আর এদিকে 4 এর 9 হয়ে গেল। তাহলে 9 পেলাম কত? 9। এরপরে বন্ধুরা জোড় স্থানীয় সংখ্যা কি আছে? 1 3 5, তাহলে 1 আর 3 4, 4 5 9 হলো। তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে, তার মানে 11 দিয়ে ভাগ যায় এটাকে। বাস, 11 ক্লাস শেষ। এবার আমরা কি করবো, 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা দেখবো। তাহলে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বন্ধুরা? এটাও আপনি জানেন। ঠিক আছে, 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি টোটাল সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টিকে 9 দিয়ে ভাগ যায়, তাহলে টোটাল সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি কি করবো, টোটাল সংখ্যাটা আমরা যোগ করবো। তাহলে যোগ আমি এখান থেকেই আমি নিতে পারবো, কারণ কি অঙ্কগুলিকে যোগ করে এগুলো পেলাম। যাই হোক, তা আমি করে দেখছি। তাহলে দুটো একের যোগফল 2, 2 আর 4 6, 6 3 9, 9 4 কত? 9 আর 4 হচ্ছে 13, 13 আর 5 18 হলো। এবার কি 18কে 9 দিয়ে ভাগ যায়? 2 বার যায়, 9 2 18, তাই না? তাহলে আমি টেস্ট করলাম এই অপশন দিয়ে উপরে, যে 9 দিয়েও ভাগ গেলে 11 দিয়েও ভাগ গেল, তার মানে 99 দিয়ে ভাগ যাবে। হলো, তাহলে এটাই হচ্ছে বন্ধুরা 17 নম্বর অঙ্ক। ঠিক আছে, আশা করি এটা বুঝেছেন। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখুন আর দুটো অঙ্ক আছে, 18 আর হচ্ছে 19। তো 18 নম্বর বলেছে, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, এর আগে আমি বলেছিলাম বন্ধুরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 3 আর হচ্ছে 9, এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্যতার নিয়ম খুব সহজ বন্ধুরা। ঠিক আছে, যে 3 দ্বারা কোনো সংখ্যাকে তখনই বিভাজ্য হবে যখন কি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টিকে 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কগুলিকে আমি ডাইরেক্ট সমষ্টি করবো। এবার কি এ বি সি ডি আমি করবো না, করবো কি একদম ডি থেকে আসবো, উল্টো দিক থেকে। কারণ কি এই ধরনের প্রশ্নে বন্ধুরা শেষের দিকে উত্তর থাকে, অর্থাৎ আমরা অপশন নাম্বার ডিটাকে চেক করবো। ঠিক আছে, তারপরে সি করবো, তারপরে বি করবো, কিন্তু যদি ডিতে অ্যান্সার মিলে যায় বাস, তাহলে ওখানেই থেমে যাবো। তাহলে দেখুন বন্ধুরা কি বলছে, প্রথমে 8 আর 3 কত হচ্ছে? 11, 11 আর 4 15, 15 আর 7 22, 22 আর 9 হচ্ছে কত? 31, 31 আর 5 36, 36 আর 6 42, বাস 42 পেয়ে গেলাম। আর একটা জিরো আছে, জিরোটা না নিলে চলে। এবার এই 42কে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো। যদি ভাগ যায় তাহলে বন্ধুরা এটা উত্তর। তাহলে 3 অক্ষে 3,
3 14 42, তাহলে ভাগ মিলে গেল। তাহলে এইভাবে আমরা চেক করবেন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে উত্তর হলো। এইভাবে আপনি আমার সি চ্যানেলে আপনি নতুন বি হলে এ অবশ্যই চেক চ্যানেলটি করুন, সাবস্ক্রাইব একটাও করবেন। নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। WBCS এর মেন পরীক্ষা এসেছিল 2014 সালে।